আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়? এই সবে ঘুমিয়েছো মনে হলো রাতের বেলা, হঠাৎ চোখ খুলে দেখছো ভোর হয়ে গেছে, এবার উঠতে হবে। তখন কিরকম লাগে, তাই না? যাই হোক, আমি না আজকে একটু লেটেই উঠেছি, প্রায় 5:45। উঠে দেখলাম সূর্য মামা আকাশে উঠে গেছে, আর বাইরের ওয়েদারটাও আজকে ভালো ছিল। গাছের কাছে গিয়ে দেখলাম আজকে খুব বেশি ফুল ফোটেনি। কালকে রাত্রেই আমি ভেবে রেখেছিলাম আজকে ওদেরকে ডালিয়া বানিয়ে দেবো। তাই নিয়ম মতো আগে সকালে বাসনগুলো মেজে নিলাম একবার, কারণ এগুলো তো বাইরে পড়ে থাকে। আর এই দেখো, এই বোতলটা না আমার কালকে ভেঙে গেছে, আমার ভীষণ মন খারাপ তার জন্য। আর ডালিয়াটার জন্য আলুটা ছাড়িয়ে নিয়েছি। এই ডালিয়াটা না আমি খুব সিম্পল ভাবে রান্না করি, এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব লাইট হয় আর খুব হেলদিও হয় খেতে। আর তাড়াতাড়ি হয়ে যায় বলে যে টেস্ট খারাপ হয় তা কিন্তু একদম ভেবো না, টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট ডাল আর ডালিয়াটাকে ধুয়ে নেবে ভালো করে। ধুয়ে একটা পাত্রে যার মধ্যে করবে সেটাতে দিলে, আলু যদি তোমরা খাও বা যে কোনো সবজি যদি দিতে চাও দিতে পারো। তারপর জল দেবে, একটু হলুদ গুঁড়ো দেবে। এটা আমার একটা ভাজা মশলা যেটা আমি ব্যবহার করে থাকি, তো সেই ভাজা মশলাটা দিলাম। আর এটাকে গ্যাসে বসানোর আগে গ্যাসটাকে অবশ্যই প্রণাম করে নিলাম। তারপরে নুন দিতে ভুলে গেছিলাম জানো, তাই নুনটাও একটু দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। আর ডালিয়াটা বসিয়ে দিয়ে ভাবলাম পোপোর জলের বোতলটা আর টিফিন বক্সটা ধুয়ে রেডি করে রাখি, কারণ ও টিফিন তো নেবে। তো এইগুলো ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে আমি ভাবলাম যে যাই, এটা যখন ফুটছে আমি ততক্ষণ আমার জিরে জলটা একটুখানি ঘুরতে ঘুরতে খেয়ে আসি। তো বাইরের ওয়েদারটা যেহেতু ভালো ছিল, বেশ ভালোই লাগছিল বাইরে ঘুরতে ঘুরতে, একটুখানি জলটাও খেয়ে নিলাম। তারপরে এসে দেখি ডালিয়াটা প্রায় হয়ে এসছে। আর এই সময় আমি একটু ঘি দিয়ে দিই। ঘিটা না পরে দিলেও হয়, কিন্তু সোনু আর পোপো সেইভাবে পছন্দ করে না বলে আমি আগেই এটা দিয়ে দিই। আর তারপরে চেখেও দেখে নিলাম, দারুণ হয়েছিল। ঘরে গিয়ে দেখি পোপো আর পাপা তখনও ঘুমোচ্ছে। তাই ভাবলাম একটু আমি আমার রাধা গোবিন্দ আর ভগবানদের কাছ থেকে ঘুরে আসি। সোজা চলে গেলাম ঠাকুরের কাছে, গিয়ে একটু তাদের দর্শন করলাম, প্রণাম করলাম, প্রার্থনা করলাম যাতে সব কিছু শুভ হয়। আর ঘরে এসে দেখি পপু মহারাজ উঠে পড়েছেন, তাই ওর সঙ্গে একটুখানি খেলেও নিলাম। সকালের এই টাইমটায় না ঘুম থেকে ওঠার সময় যদি বাচ্চাদের সঙ্গে একটু খেলা যায়, ওদের মনটা কিন্তু খুব ভালো থাকে। সারাদিন ওদের মনটা ভালো থাকলে ওরা সব কিছু খুব ভালোভাবে করে। আর বাইরে পাশের বাড়িতে মনসা পুজো হচ্ছিল, ঢাকের আওয়াজ শুনেই বাবু ছুটে ছুটে এই জানলায় চলে এসছে দেখতে। আর এখন আমি ওকে বসিয়ে নিয়ে রেডি করছি। সব থেকে বড় কাজ আমাকে যেটা সকালে করতে হয় ওকে দিয়ে, সেটা হচ্ছে ব্রাশ করানো। মহা বিপদের কাজ একটা। যাই হোক, কোনোভাবে ওই কাজটা সেরে পোপো খাবার নিয়ে বসে পড়েছি। আর খাওয়াতে বসে দেখি যে আমার তো গল্পের স্টক শেষ। কোনো রকমে একটা গল্প বানিয়ে ওকে বলে রেডি করে দিলাম, এবার ওকে স্কুলে নিয়ে যাব। আর শোনো না, যদি আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলো না কিন্তু।